আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন জিঙ্কামেট বা জিঙ্কাম মেটালিকা আমরা অনেক সময় বলে থাকি, এটা পূর্ণ নাম। তো সাথে আছি আমি ডাক্তার হাসানুল বান্না আলামিন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন জিঙ্কামেট। তো জিঙ্কামেটের আমরা অনেক সিমটম জানার চেষ্টা করব, তার সমনাম জানার চেষ্টা করব, মায়াজম জানার চেষ্টা করব, অনুপূরক মেডিসিন জানার চেষ্টা করব, মানসিক লক্ষণ, নির্দেশক লক্ষণ, এগুলো আমরা জানার ট্রাই করব আজকে। তো জিঙ্কাম ম্যাটের সমনাম হচ্ছে জিঙ্ক দস্তা মেটালিক জিঙ্ক, বেসিক্যালি এই নামে এটার সমনাম আর কি। তো পরবর্তীতে এটা সুরিক, টিউবারকুলার এবং সিফিলিটিক মায়াজমের উপরে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। আমরা জানি আদি মায়াজম হচ্ছে সুরিক, এবং সিফিলিটিক মায়াজম এবং সাইকোটিক মায়াজম এটা পরবর্তীতে এই সবগুলা মায়াজমই আমাদের মূলত সুরিক থেকেই উৎপত্তি। মেডিসিনটা বেসিক্যালি ডান পাশ বাম পাশ উভয় পাশেই কাজ করে। কাতরতা, জিঙ্কাম ম্যাটের পেশেন্ট বেসিক্যালি উভয় কাতর হয়ে থাকে। উভয় কাতর মেডিসিনের কথা আমরা স্মরণ করলে আমাদের মার্কসল আরো অনেক মেডিসিন আছে, কিন্তু জিঙ্কাম ম্যাট এই মেডিসিনটা উভয় কাতর মেডিসিন। তার ক্রিয়াটা কাজ করে বেসিক্যালি মস্তিষ্ক এবং স্নায়ুমণ্ডলী, মাথার পেছন দিকে, মেরুদণ্ড, অক্ষিকুঠর মণ্ডল, নাকের গোড়া, রক্ত, চোখের কোণ, পৃষ্ঠবংশে, চামড়া এবং রক্তে। তার ক্রিয়াস্থলটা হইলো বেসিক্যালি এই রিজনগুলোর মধ্যে মেডিসিনটা বেশি ক্রিয়া করে থাকে। যদিও আমরা পেশেন্টের কাছে সকল নির্দেশক লক্ষণ অনুযায়ী যে মেডিসিন আসবে, যদি জিঙ্কামেট আসে আমরা জিঙ্কামেট দিতেই পারবো, এতে অসুবিধার কিছু নাই। তো জিঙ্কামেটের কিছু মানসিক লক্ষণ আমরা দেখার চেষ্টা করি। মানসিক লক্ষণের মধ্যে অত্যাধিক, অতি উদ্দীপিত ও অতি সংবেদনশীল, আমরা ওভার স্টিমুলেটেড, ওভার সেন্সিটিভ আমরা বলি। ওভার সেন্সিটিভ মেডিসিন অনেক আছে, আপনার ব্রায়োনিয়া আছে, হিপারসালফ আছে, ওভার সেন্সিটিভ। অভিযোগ করা, নালিশ করা, কমপ্লেইনিং এবং অসন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড। তার এই অবিরত অভিযোগ করা অন্যদের পাগল করে তোলে। মনে করেন যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে, আসার পরে সে অভিযোগ করা শুরু করলো, নালিশ করা শুরু করলো, বিচার দেওয়া শুরু করলো, এরকম তার কাছে অনেক অভিযোগ জমা থাকে, সে মানুষের নামে খালি অভিযোগ দিতে থাকে। তো এই জন্য মানুষকে একজন মানুষকে যদি এত বেশি অভিযোগ দেওয়া হয়, কারো কাছে যদি বলা হয় যে অমুকে এটা করছে ওইটা করছে, বিচার দেওয়া হয়, এরকম হয়, তাহলে যার কাছে বলবে সে নিজেই একটু আহ খুবই রাগান্বিত হয়ে যেতে পারে, বা তারও খারাপ লাগতে পারে, এবং অথবা তাকে পাগল করেও তুলতে পারে। এরকম লক্ষণ থাকলে আমরা জিঙ্কাম মেটালিকামের কথা মনে করব। মাথার মধ্যে নানান ধরনের চিন্তা থাকে, প্রচুর আইডিয়া ঘুরতে থাকে, বাচালতা থাকে। বাচালতা আমাদের অনেক মেডিসিনে আছে, আমরা জানি এব্রোটোনামের মধ্যেও বাচালতা আছে। খিটখিটে স্বভাবের থাকে, ক্রোধ থাকে, মানসিক বিহ্বলতা থাকে বা কনফিউশনের মধ্যে থাকে, সে কি করবে কি করবে না এরকম একটা কনফিউশন থাকবে তার মধ্যে, এবং ডালনেস থাকবে, স্থবিরতা যেটাকে আমরা বলি, ঢালনেস থাকবে। কনফিউশন বা আমরা যদি এটাকে বলে থাকি মানসিক বিহ্বলতা, এটা বেশিরভাগ ক্ষেত্রে যদি ওয়াইন খায় সেই ক্ষেত্রে এটা বেড়ে যায়। এটা একটা মাদক জাতীয় দ্রব্য। ওয়াইন খেলে তার এই যে কনফিউশন এবং বিহ্বলতা যেটা, বা আমরা এটাকে ডালনেস বলি, এটা বৃদ্ধি পায়। উত্তর দেওয়ার আগে প্রশ্নের পুনরাবৃত্তি করে, যেমন মনে করেন একজন পেশেন্ট আসলো, আপনি তাকে প্রশ্ন করলেন যে আপনি উত্তরটা দেন, আপনার কি ঠান্ডা লাগতেছে? সে বলবে কি বলছেন আবার বলেন, মানে সে প্রশ্নটা পুনরাবৃত্তি করে। যাই হোক, তারপর হইলো কথা বলা এবং লেখার সময় ভুল করে, বিষাদগ্রস্ততা থাকে, আত্মহত্যার চিন্তা থাকে। নার্স ভূমিকা আত্মহত্যার চিন্তা আছে, কিন্তু নার্স ভূমিকা আত্মহত্যা করতে ভয় পায়। শান্তভাবে মৃত্যুর চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করলে উপশম বোধ হয়। কোলাহল পছন্দ করে না, বিশেষ করে বাক্যলাপ, তার কনভারসেশন, কারোর সাথে কথা বলা তার ভালো লাগে না। কুসংস্কারাচ্ছন্ন, চিৎকার করে, রাগ এবং হিংস্রতার সাথে প্রলাপ বকে এবং পালাতে চায়। শিশুদের আচরণগত সমস্যা বা বিহেভিয়ার প্রবলেম থাকে। এইগুলো হইলো বেসিক্যালি তার মানসিক লক্ষণ। এখন আমরা জানার চেষ্টা করব জিঙ্কাম মেটের নির্দেশক কিছু লক্ষণ। শিশু নিদ্রিত অবস্থায় কাঁদিয়া উঠে, নিদ্রা ভঙ্গ হইলেই যেন সে কত ভয় পাইয়াছে এরকম একটা ভাব দেখায়। কাঁদে এবং মস্তক এপাশ ওপাশ চালনা করিতে থাকে। মানে একটা শিশু সে যখন ঘুমের মধ্যে আচমকা করে
কান্না করে উঠলো, এবং কান্না করার পর সে এমন একটা ভাব নেই যে সে খুব ভয় পেয়েছে, এবং এবং কাঁপতে থাকে, এবং এপাশ ওপাশ তার মাথাটা সরাইতে থাকে, চালনা করতে থাকে। মিষ্টান্ন আহার করিলেই বুক জ্বালা করে, বমি হয়, গা বমি বমি করে, কোনো পীড়ায় পদোদয় অজ্ঞাত সারে স্পন্দিত হয়। আমরা অনেকেই জিঙ্কাম্মেটকে এভাবেই স্মরণ করেন যে কেউ আইসা কাছে বসছে, আপনি দেখতেন সে অনবরত পা নাড়াইতেছে। এটা অনেকে মনে করেন আর কি যে আচ্ছা এটা জিঙ্কাম্মেট দেই। জিঙ্কাম্মেটের সব লক্ষণ থাকতে হবে, অযথা এই সিমটম দেখে দিলে হবে না, যদিও এটা পিকুলিয়ার একটা সিমটম। রোগী অবিশ্রান্ত পা নাড়ে, মানে অনবরত পা নাড়তে থাকে। কাশি মিষ্টান্ন আহার করিলে বৃদ্ধি পায়, সে যদি মিষ্টি খায় তার কাশিটা বৃদ্ধি পায়। পাকস্থলী হইতে কণ্ঠ মধ্যে মিষ্ট রস উঠে আসে। এরকম লক্ষণ দেখলে আপনারা জিঙ্কাম্মেট প্রেসক্রিপশন করতে পারেন, পেশেন্টকে খাওয়ার জন্য দিতে পারেন। রজস্রাব আরম্ভ হইলে প্রায় সকল প্রকার যন্ত্রণার উপশম হয়, এবং স্রাব বন্ধ হইলে তার যন্ত্রণার পুনরাবৃত্তি হয়। মেনিনজাইটিসের পীড়ার ক্ষেত্রে দাঁত উঠিবার কালে দুর্বল শিশুদের তর্কা, কিন্তু জ্বর থাকে না। ধনুষ্টঙ্কার মেরুদণ্ডের ইরিটেশন, স্নায়ুর ক্ষমতালোপ, পিঠ ছুঁইতে দেয় না। সন্ধ্যায়, রাত্রিতে এবং প্রাতে চক্ষুর জ্বালা যন্ত্রণা বৃদ্ধি। কোমরের বেদনা বেশি বসিয়া যখন থাকে তখন তার ওই যে কোমরের যে পেইনটা বা ব্যথাটা সেটা বৃদ্ধি পায়। পশ্চাৎ দিকে হেলিয়া না বসিলে প্রস্রাব হয় না। মুখে রক্তের অসাদ, একবার হাত একবার মাথা, পর পর নাড়া, এরকম যদি থাকে মানে অটোমেটিকলি তার মোশন হয়, মানে হাত নাড়ে অথবা মাথা নাড়ে, এরকম তার অনবরত নাড়াটা থাকবে। যখন সে ঘামে, মানে যখন সে ঘামে, বা আমরা এটাকে গর্মাবস্থা বলি, গর্মাবস্থায় গায়ে চাপা রাখিতে পারে না। সে যখন ঘামতেছে তখন তার শরীরে সবকিছু খুলে ফেলতে হয়। বেলা 11টা 12টার সময় রাক্ষুসে ক্ষুধা, খাবার সময় খুব ক্ষুধাও, কিন্তু তাড়াতাড়ি আহার করিতে পারে না। তার খাবারের অনেক ক্ষুধা, কিন্তু সে তাড়াতাড়ি আহার করতে পারে না। দমকা আক্ষেপিক কাশি, কাশিবার সময় লিঙ্গে হাত দেয়। মেনিনজাইটিস হইবার আশঙ্কা। শিশু কলেরার পর হাইড্রোকেফালস, পুরাতন শিরোপীড়া, এইসব ক্ষেত্রে আমরা জিঙ্কাম মেটালিকামকে স্মরণ করিতে পারি। জিঙ্কাম মেটালিকামের পেশেন্টের বৃদ্ধি বা অ্যাগ্রাভেশনটা সুরাপান, আমরা ওই যে বলছিলাম উইন বা ওয়াইন বলে এটাকে, হ্যাঁ ওয়াইন, এটা আমি এগুলো সব পানীয় তো মনে রাখা কঠিন। তো এই ওয়াইন যদি সে সেবন করে তাইলে তার এই প্রবলেমটা দেখা দেয়, মানে তার যে রোগ লক্ষণ সেটা বৃদ্ধি পায়। স্পর্শ করলে বৃদ্ধি পায়, আমরা বলছি তার গায়ে শরীরে পিঠে হাত দিতে দেয় না। দেহ সঞ্চালন করলে বৃদ্ধি পায়, আমরা জানিয়েছি সে যখন বসে থাকে তখন তার বৃদ্ধি হয়, এবং সে সঞ্চালন করলে তার বৃদ্ধি হয়। পরিশ্রমে সন্ধ্যায় বসে থাকলে তার কোমরের ব্যথা বৃদ্ধি পায়, এবং দেহ সঞ্চালনে তার বৃদ্ধি হয়। পরিশ্রমে সন্ধ্যায়, রাত্রিতে বেলা 11টা হইতে 12টার মধ্যে উষ্ণ গৃহের মধ্যে মিষ্টি আহার করলে তার উদ্গার দেখা দেয়। দুধ পান করিলে তার অ্যাগ্রাভেশন হয়ে থাকে। তার রাশটা বা পীড়ার উপশম কিভাবে হয়? স্রাব আরম্ভ হইলে এবং স্রাব যখন শেষ হয়ে যায় তখন আবার পীড়া ফিরে আসে। মর্দনে, চুলকাইলে এবং আহারের সময় তার হ্রাস হয়ে থাকে। তো প্রয়োগ ক্ষেত্র জিঙ্কামেটের আগে এবং পরে, আমরা বেসিক্যালি এটা অনেকেই বলে থাকেন যে জিঙ্কামেটের আগে কখনো ক্যামোমিলা বা নাক্স ভূমিকা দেবেন না। আবার অনেকে বলেন জিঙ্কামেটের আগে পরে কখনোই নাক্স ভূমিকা ক্যামোমিলা দেয়া যাবে না। তো আমাদের শুধুমাত্র জিঙ্কামেটের আগে কখনো ক্যামোমিলা এবং নাক্স দেয়া যাবে না, এটা বলেছেন ডাক্তার সিসি সরকার। তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য বলি। পা নাড়ায় এ লক্ষণে বহু ওষুধ আছে, যেমন লাইকোপোস্টিকাম, জিঙ্কাম, নেট্টামিউ, রাস্টক্স, মেডোরিনাম, ব্রায়োনিয়া ইত্যাদি। জিঙ্কামের পা নাড়ানো স্নায়ুবিক কারণে হয়ে থাকে। রাস্টক্সের যে পা নাড়ানোটা সেটা কিন্তু আপনার অস্থিরতার কারণে হয়, এবং মেডোরিনামের পায়ে নাড়ানোটা মূলত তার বাত ব্যথার কারণে হয়ে থাকে। আমি আগেও বলেছি অনেকেই শুধুমাত্র জিঙ্কাম মেটালিকাম পা নাড়ানো দেখেই দিয়ে দেন, এটা করবেন না। সকল লক্ষণ যদি মিলে যায় তাহলে দেখবেন আমি আপনাদেরকে জিঙ্কাম মেটালিকাম, রাস্টক্স এবং মেডোরিনামের মধ্যে একটা পার্থক্য দেখিয়ে দিলাম। এবং জিঙ্কাম মেটের অনুপূরক মেডিসিন, মস্তিষ্কে জল সঞ্চালন মানে সঞ্চয় হইলে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, তারপর বেলেডোনা এবং ক্যালকেরিয়া সিনকোনা ফরাস, পালসেটিলা, রাস্টক্স, সিপিয়া এবং
সালফারের সহিত অতুলনীয় মেডিসিন। ক্রিয়ানাশক মেডিসিন ক্যাম্ফর হিপার, ক্রিয়াকাল বেসিক্যালি তার স্থিতিকালটা মূলত 30 থেকে 40 দিন পর্যন্ত থেকে থাকে জিঙ্কাম মেটালিকামে। তো আজকে এই পর্যন্তই। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।